হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা get genuine office your license is not genuine and you may be a victim of software counterfeiting. Avoid interaction and keep your files safe with genuine office today. এই নোটিফিকেশনটি কিভাবে আপনারা রিমুভ করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিসের যে কোনো একটি অ্যাপসে আপনারা ঢুকলে পরেই কিন্তু এখন এই নোটিফিকেশনটা শো করবে। তো এক্ষেত্রে আমি দেখাবো কিভাবে আপনারা সকল জায়গা থেকে এই নোটিফিকেশনটা রিমুভ করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে চলে যাব আমাদের যে স্ক্রিনের লেফট সাইডে নিচের দিকে যে সার্চ বারটি আছে, আমরা এই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমাদের যে এখানে আমাদের লিখতে হবে কমান্ড প্রম্পট। তো কমান্ড প্রম্পটে লেখার সাথে সাথে আমাদের কিন্তু উপরে দেখতে পারবেন যে কমান্ড প্রম্পটের যে অপশনটি আছে এটি চলে এসেছে। তো আমরা এটাতে মাউসের রাইট ক্লিক করলে যে একটা অপশন আছে ফার্স্টে যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনাদের কিন্তু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের একটি অপশন আপনাদেরকে পারমিশন চাবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পর কিন্তু কমান্ড প্রম্পটের যে অপশনটা আছে সেটি কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের কিছু টেক্সট আর কি আমাদের এখানে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু টেক্সট কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি এখন জাস্ট খালি ওটাকে পেস্ট করে দিচ্ছি। আমি কপি করে উম, এই টেক্সটে আপনাদের এখানে লিখতে হবে। আমি এগুলো সব আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা জাস্ট কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। তো এখন আমি এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পর কিন্তু আমার প্রথম ধাপ শেষ। এখন সেকেন্ড ধাপে আমাদের যে সেকেন্ড টেক্সট আছে, সেকেন্ড টেক্সটটা এখানে পেস্ট করে দিতে হবে। যে সেকেন্ড টেক্সটটা আছে আমি কন্ট্রোল প্লাস ভি এর মাধ্যমে পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের যে এই অপশনটা চলে আসবে, এই অপশনটায় কিছু ডাউনলোডিং হবে, ডাউনলোড অফিস আপডেটস। এটার মূলত 3-4 মিনিট সময় লাগবে আপনাদের ক্ষেত্রে। আমার ক্ষেত্রেও কিন্তু সময় নিচ্ছে। ডাউনলোড হওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে ওই নোটিফিকেশনটা শো করছে মাইক্রোসফট অফিসের যে কোনো অ্যাপস ওপেন করলে এটি কিন্তু টোটালি গায়েব হয়ে যাবে। তো সেই পর্যন্ত আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো দেখতে পাবেন যে টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অ্যাপ্লাইং আপডেটস। তো এখন কিন্তু আমার মাইক্রোসফট অফিসে আমার যে আপডেটটা ডাউনলোড হয়েছে এটি কিন্তু অ্যাপ্লাই করছে। তো এখন দেখতে পাবেন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের আপডেটস দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। যে এতক্ষণ যে আপডেট নিয়েছে এটির পর কিন্তু আপনাদের একটি নোটিফিকেশন চলে আসবে, আপডেট ওয়্যার ইনস্টলেড। তো এটিকে আমরা এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর যদি আমি এখন একটি মাইক্রোসফট ওয়ার্ডটা যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এতক্ষণ এটি কি কোনো কাজে এসেছে নাকি না। তো আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ডটি যদি ওপেন করি, তো আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হচ্ছে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে দেখতে পারবেন যে উপরে যে আপনাদের নোটিফিকেশন ছিল এখন কিন্তু আর নোটিফিকেশনটি আসছে না, এটি কিন্তু টোটালি রিমুভ হয়ে গিয়েছে। আপনাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি ওয়ার্ডে এসে এই যে ফাইলটা আছে এই ফাইলে এখানে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। অ্যাকাউন্ট অপশনে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপডেটস অপশন নামের একটি অপশনটি আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন নিচে যে ডিসেবল আপডেটস। তো ডিসেবল আপডেটের একটি অপশন আছে। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে। ডিসেবল আপডেট ক্লিক করার সাথে সাথে একটি আপনাদের পপ আপ চলে আসবে। পপ আপ চলে আসার পরে এটিকে কিন্তু আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে আপডেটস এর অপশনটা আছে এটি কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে। এটি ছিল লাস্ট অপশনটি। এই লাস্ট অপশনটি সিলেক্ট করার মাধ্যমে আপনাদের কিন্তু কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা কোনো ধরনের সারা জীবন আপনারা কিন্তু এখন খুবই আরামদায়ক ভাবে আপনাদের মাইক্রোসফট অফিসের যে কোনো অ্যাপসে কিন্তু ইউজ করতে পারেন। কোনো ধরনের কোনো নোটিফিকেশন কিন্তু এখন আর শো করবে না। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওতে যদি পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওতে কি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সাব্বাস, আপনাদেরকে খুঁজছে বাংলাদেশ। এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।
টিল দেন, আল্লাহ হাফেজ।